সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবার এলো পরিবর্তন। সরিয়ে দেয়া হলো ওবায়দুল কাদেরের পিএসকে, যিনি সবশেষ বিআরটিএ চেয়ারম্যান পদে ছিলেন। সরানো হয়েছে আরও ৩ অতিরিক্ত সচিবকে, যাদের বিরুদ্ধে সাবেক সরকারের হয়ে হত্যা, গুম, খুনের সহযোগী হিসেবে কাজের অভিযোগ ছিল। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা ও দলীয় তোষামতকারী হিসেবে পরিচিত পাওয়া অতিরিক্ত সচিব AKM শামীম আক্তার রয়েছেন। আরও ওএসডি করা হয়েছে অতিরিক্ত সচিব জাকির হোসেন, মাহবুবের রহমান ও গৌতম চন্দ্র পালকে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ বিআরটিএ সহ সড়ক বিভাগে আরো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় প্রমোশন সহ গুরুত্বপূর্ণ প্রকল্প ও শীর্ষ পদে থাকা এই মন্ত্রণালয়ের আরো অনেককে সরিয়ে দেওয়া হতে পারে বলে মন্ত্রণালয়ের সূত্র বলছে। 30 সেপ্টেম্বর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএ সহ 4 জনকে ওএসডি করার আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়, জনস্বার্থে আদেশ অবিলম্বে কার্যকর হবে। ওএসডি হওয়া বিআরটি চেয়ারম্যানের জায়গায় এসেছেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইয়াসিন। তিনি এখন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জুলাই মাস জুড়েই দেখানো হতো রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ও মিরপুর 14 নম্বরের সার্কেল 1 অফিসে আগুনের ঘটনা। এর দায় চাপানো হয়েছিল ছাত্র জনতার উপর। ওই সময় বিভিন্ন টেলিভিশনের সংস্থাটির চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বিবরণ দিয়েছেন বিআরটিএ ভবনে আগুনের, আর এর দায় পুরোটাই তখন ছাত্র জনতার উপর চাপিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় ব্যস্ত ছিলেন তিনি। এছাড়া 24 জুলাইয়ে বনানী এলাকায় ক্ষতিগ্রস্ত বিআরটিএ ভবনের পাশে একটি অস্থায়ী কার্যালয় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের আগুনের বর্ণনা দিয়েছিলেন বিআরটিএ চেয়ারম্যান, আর এর দায় চাপান আন্দোলনরত ছাত্র জনতার উপর। এছাড়া ওএসডি হওয়া সড়ক মন্ত্রণালয়ের শামীম আক্তার চলাফেরা করতেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। ফেসবুক জুড়ে চালাতেন দলীয় প্রচারণা। তার ভাই পুলিশ কর্মকর্তা AKM হাফিজ আক্তারের বিরুদ্ধে ছিল হত্যা, গুম, খুনের অভিযোগ। বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তাদের একজন হাফিজ আক্তার। শামীম আক্তারের বিরুদ্ধে কানাডায় মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। খোলস পাল্টে সড়ক মন্ত্রণালয়ের অন্য আরো অনেকের মতো খাপটি মেরে বসেছিলেন তিনি। সবশেষ তাকে সরিয়ে দেওয়া হলো। এখন তিনি ওএসডি।